আই লাভ মোহাম্মদ পোস্টারকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বেরোলিতে উত্তেজনা। পরিস্থিতি সামলাতে গিয়ে চাপে পড়ে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে বেরোলির ইন্টারনেট পরিষেবা। 163 ধারায় কারফিউ জারি। পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত নামানো হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ রেফ বাহিনী। ড্রোনের মাধ্যমে চলছে পুলিশি নজরদারি। বেরোলিতে আগে থেকেই জারি রয়েছে নিষেধাজ্ঞা। এখনো পর্যন্ত 11টি এজাহার দায়ের হয়েছে। 2000-এরও অধিক মুসলিম ব্যক্তির পাশাপাশি মাওলানা তৌকির রাজা খানের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে খবর। গত শুক্রবারের প্রতিবাদী কর্মসূচিতে প্রায় 40 জনকে আটক করার ঘটনার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পবিত্র ঈদে মিলাদুন নবী বা বিশ্বনবীর জন্মতিথি উপলক্ষে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার ঘিরে পুলিশের তরফে মামলা দায়ের করা হয়েছে উত্তরপ্রদেশে। এরপরেই পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের সংখ্যালঘু অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায়। প্রাথমিক পর্যায়ে পুলিশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও এর প্রতিবাদ আরও জোরদার হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 ধারায় বেরোলি এবং তার আশপাশ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত 11টি এফআইআর দায়ের হয়েছে, যেখানে 2000 জনেরও বেশি মুসলিম ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে 2টি মামলায় ইত্তেহাদি মিল্লাত কাউন্সিল অর্থাৎ IMC এর প্রধান মাওলানা তৌকির রাজা খানের নামও রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে যে অনুমোদনহীন জনসভা এবং মিছিলের আয়োজন করা হয়। এক মিছিলে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায়, আর সেই নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। কানপুর, বেরোলি, সম্ভল, আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে সেই উত্তেজনা। কিছু জায়গায় স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দেয়। বেরোলিতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী 48 ঘন্টা অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা। এর পাশাপাশি নিরাপত্তাও কিন্তু সেখানে জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র কনস্টেবলারির সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাপিড অ্যাকশন ফোর্সও নামানো হয়। ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। ইন্টারনেট পরিষেবা বন্ধের ইস্যুতে উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব দাবি করেন যে ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং পরিষেবাগুলি গুজব ছড়াতে অপব্যবহার হতে পারে। তিনি আরো বলেন, শান্তি ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বেরোলির জেলা ম্যাজিস্ট্রেট বলছেন যে বিক্ষোভের জন্য নাকি পূর্বলিখিত অনুমতির প্রয়োজন। BNSS এর 163 ধারা বেরোলি জুড়ে বলবৎ ছিল, আর এ সত্ত্বেও কিছু ব্যক্তি নাকি গত শুক্রবারের নামাজের পর শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছিল। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। DIG ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। অন্যদিকে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে অপরাধ করে কেউ ছাড় পাবে না। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।